আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কৃষিক্ষেত্র ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড এবং দেশের দীর্ঘমেয়াদী উন্নয়নী যাত্রাপথের গুরুত্বপূর্ণ কৌশলী স্তম্ভ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ পশ্চিমবঙ্গ সফরে আসছেন। সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের সূচনায় আগামী সোমবার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে অপসারণের দাবিকে বিরোধীদের আনা একটি প্রস্তাব আলোচনার জন্য গৃহীত হবে। পশ্চিম এশিয়ায় সংঘাতের আজ অষ্টম দিন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে কোন রকম সমঝোতার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। অন্যদিকে ইরান বলেছে, উদ্ভূত দ্বন্দ্বের নিরসনে বেশ কিছু দেশ মধ্যস্থতা করছে। কেরালার কোচিতে ইরানের একটি জাহাজ জরুরি ভিত্তিতে নোঙর করার অনুমতি দিয়েছে ভারত। সরকার ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল বার্ডকে অবিলম্বে টেলিভিশনের নিউজ চ্যানেলগুলির জন্য টিআরপি রেটিং 4 সপ্তাহ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। ভারতের লক্ষ্য সেন বার্মিংহামে অল ইংল্যান্ড ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সে কৃষি ও গ্রামীণ রূপান্তরের বিষয়ে বাজেট পরবর্তী এক ওয়েবিনারে যোগ দিয়ে বলেন, কৃষিক্ষেত্র ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড এবং দেশের দীর্ঘমেয়াদী উন্নয়নী যাত্রাপথের গুরুত্বপূর্ণ কৌশলী স্তম্ভ। খাদ্যশস্য, ডাল এবং তৈলবীজ উৎপাদনে দেশ বর্তমানে রেকর্ড সাফল্য অর্জন করেছে বলে প্রধানমন্ত্রী মত ব্যক্ত করেন। শ্রী মোদী রপ্তানি বাড়াতে রাসায়নিক সার মুক্ত ও প্রাকৃতিক কৃষিকাজ আরও জোরদার করার প্রয়োজনীয়তার উপর আলোকপাত করেন। आज दालों से लेकर तिलहन तक देश रिकॉर्ड उत्पादन कर रहा है, लेकिन अब जब 21वीं सदी का दूसरा क्वार्टर शुरू हो चुका है, तब कृषि क्षेत्र को नई ऊर्जा से भरना भी उतना ही आवश्यक है। इस साल के बजट में इस दिशा में नए प्रयास हुए हैं। इस वेबिनार में आप सभी के बीच हुई चर्चा बजट प्रावधानों को जल्द से जल्द जमीन पर उतारने में मदद करेंगे। 2026-2027 কেন্দ্রীয় বাজেটে উচ্চমূল্যের কৃষিপণ্যের ওপর সরকার জোর দিয়েছে বলে উল্লেখ করে শ্রী মোদী বলেন, পিএম কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় প্রায় 10 কোটি কৃষক 4 লক্ষ কোটি টাকারও বেশি পেয়েছে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আওতায় নিষ্পত্তি করা হয়েছে 2 লক্ষ কোটি টাকারও বেশি দাবির। সরকার প্রায় 9 কোটি ডিজিটাল কৃষক পরিচয়পত্র তৈরি করেছে। গ্রামীণ মহিলাদের ক্ষমতায়নে লাখপতি দিদি অভিযানকে আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যেতে হবে বলে শ্রী মোদী উল্লেখ করেন। কাজু, নারকেল, চন্দন কাঠ, আমন্ড, আখরোটের মতো উচ্চমূল্যযুক্ত কৃষিপণ্যের চাষাবাদের ওপর জোর দিতে এই বাজেট পরবর্তী ওয়েবিনারে আয়োজন করা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ পশ্চিমবঙ্গ সফরে আসছেন। শিলিগুড়িতে তিনি 9ম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে যোগ দেবেন। রাষ্ট্রপতি ভবন সূত্রে জানা গেছে, বাগডোগরা বিমানবন্দরে অবতরণের পর শ্রীমতী মুর্মু সড়ক পথে যাবেন অনুষ্ঠানস্থল বিধাননগরের গোসাইপুর সংলগ্ন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ময়দানে। সাঁওতাল পরিষদ আয়োজিত ওই সম্মেলনে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার পাশাপাশি রাষ্ট্রপতি শালগাছের চারাও রোপণ করে দেশকে বিশ্ব উষ্ণায়ন থেকে বাঁচানোর বার্তা দেবেন। আদিবাসী সমাজের আর্থসামাজিক ও বর্তমান পরিস্থিতি নিয়ে সেখানে আলোচনা হবে। সম্মেলনে দেশ বিদেশের 1200-র মতো প্রতিনিধির যোগদানের কথা। অনুষ্ঠান শেষে দুপুরে শ্রীমতী মুর্মু দিল্লি ফিরে যাবেন। রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে শিলিগুড়ি ও সংলগ্ন বিধাননগর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বর্তমান অনিশ্চয়তার যুগে প্রাসঙ্গিক ও সদা প্রস্তুত থাকার একমাত্র উপায় হল আত্মনির্ভরতা। তিনি গতকাল কলকাতায় সাগর সংকল্প কনক্লেভের উদ্বোধন করে বলেন, বিশ্বব্যাপী এই সংকটের মধ্যে কেন্দ্র প্রতিটি ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে কৃতসংকল্প। তিনি জোর দিয়ে বলেন, 2030 সালের মধ্যে সরকার 50,000 কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানির লক্ষ্যমাত্রা নিয়েছে। গত বছর প্রতিরক্ষা খাতে 24,000 কোটি টাকা রপ্তানি হয়েছে। চলতি বছরে রপ্তানির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে 29,000 কোটি টাকা। রাজনাথ সিং আরও জানান, 2047 সালের মধ্যে জাহাজ নির্মাণে ভারতকে বিশ্বে 5ম স্থানে পৌঁছে দেওয়ারও লক্ষ্য নেওয়া হয়েছে। সাগর সংকল্পের মতো উল্লেখযোগ্য উদ্যোগগুলি দেশের সমুদ্রক্ষেত্রে ঐতিহ্য পুনরুদ্ধার এবং এটি শক্তিশালী, স্বনির্ভর ও আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক সামুদ্রিক ব্যবস্থা গড়ে তুলতে সহায়ক হবে বলে আস্থা ব্যক্ত করেন প্রতিরক্ষামন্ত্রী। এদিকে সাগর কনক্লেভ শেষে এক সাংবাদিক বৈঠকে বন্দর, জাহাজ ও জলপথ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেছেন, কেন্দ্রীয় সরকার রাজ্যের বন্দরগুলিকে পরিবেশ বান্ধব করে তোলার উদ্যোগ নিয়েছে। বন্দর এলাকার মধ্যে যে সমস্ত গাড়ি চলাচল করে সেগুলোকে বিদ্যুৎ চালিত করারও পরিকল্পনা নেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, চলতি মাসের শেষ নাগাদ দেশ সম্পূর্ণ নকশাল মুক্ত হয়ে যাবে। ওড়িশার কটকে কেন্দ্রীয় শিল্প সুরক্ষা বাহিনী সিআইএসএফ-এর 57তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে শ্রী শাহ বলেন, তিরুপতি থেকে পশুপতিনাথ পর্যন্ত রেড করিডোর বানানোর বিষয়ে মাওবাদীদের স্বপ্ন নিরাপত্তা বাহিনী সম্পূর্ণ ভেঙে দেবে। नरेंद्र मोदी सरकार का एक संकल्प कि 31/3/2022
2026 हम इस देश को नक्सलवाद से मुक्त और उसमें भी सीआईएसएफ का बहुत बड़ा योगदान है। उड़ीसा हो, छत्तीसगढ़ हो या तेलंगाना हो, सभी जगह पे सीआईएसएफ ने नक्सल अभियान के उन्मूलन में एक प्रकार से अपनी भूमिका निभाई है। তিনি বলেন সিআইএসএফ দেশের শিল্প পরিকাঠামো রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। বর্তমানে তারা ৭০টি বিমানবন্দর ও ৩৬১টি জরুরি প্রতিষ্ঠানের নিরাপত্তায় মোতায়েন রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাল নতুন দিল্লিতে প্রায় ৩৩,৫০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর মধ্যে প্রায় ১৮,৩০০ কোটি টাকার দিল্লি মেট্রো প্রকল্পের কাজও রয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী দিল্লি মেট্রোর ফেজ 5 এর অধীনে 3টি নতুন করিডোরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, যার মোট দূরত্ব ১৬ কিলোমিটারেরও বেশি। প্রধানমন্ত্রী মোদী কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আবাসন পুনর্নির্মাণ প্রকল্প বা জিপিআর এর অধীনে প্রায় ১৫,২০০ কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং আগামীকাল 4 দিনের সফরে ব্রিটেন এবং চিলি যাবেন। সেই সঙ্গে চলতি মাসের 8 থেকে 9 তারিখ পর্যন্ত লন্ডনে অনুষ্ঠিত 26তম কমনওয়েলথ বিদেশ বিষয়ক মন্ত্রীদের বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি কমনওয়েলথ দিবস উদযাপনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে আগামী সোমবার 9 মার্চ। প্রথম দিনেই লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে অপসারণের দাবিতে বিরোধীদের আনা একটি প্রস্তাব আলোচনার জন্য গৃহীত হবে। অধিবেশনের প্রথম দফায় গত মাসে বিরোধী দলগুলি লোকসভার সেক্রেটারি জেনারেলের কাছে অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের নোটিশ জমা দেয়। তার বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে ওই প্রস্তাবে স্বাক্ষর করেন কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে ও বাম দলগুলির 118 জন সাংসদ। কংগ্রেস সদস্য মোহাম্মদ জাভেদ, কে সুরেশ ও মাল্লু রবি এই সংক্রান্ত প্রস্তাব সভায় পেশ করবেন। প্রস্তাবটি উত্থাপিত হলে ওম বিড়লা আর অধ্যক্ষের আসনে বসবেন না, তিনি সভার অন্য সদস্যদের সঙ্গে আসন গ্রহণ করবেন। এদিকে বিজেপি ও কংগ্রেস উভয় দলই সাংসদদের 3 লাইনের হুইপ জারি করে 9 তারিখে সভায় উপস্থিত থাকতে বলেছে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। পশ্চিম এশিয়ার সংঘাতের আজ 8ম দিন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে কোনো রকম সমঝোতা বা চুক্তির সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। একই সঙ্গে ইরানকে বিনা শর্তে আত্মসমর্পণ করতে বলেছেন তিনি। সমাজ মাধ্যমের এক বার্তায় ট্রাম্প বলেছেন, ধ্বংসের পথ থেকে সরিয়ে এনে ইরানকে অর্থনৈতিক দিক থেকে আরও বড়, উন্নত এবং আগের থেকে আরও শক্তিশালী করে তুলতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার সহযোগী দেশগুলি নিরন্তর চেষ্টা চালিয়ে যাবে, তবে সেক্ষেত্রে তাদের আত্মসমর্পণ করতে হবে। সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেছেন, ইরানের আকাশপথ দখলের দিকে মার্কিন যুক্তরাষ্ট্র ক্রমশ এগিয়ে চলেছে। অন্যদিকে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার ফলে উদ্ভূত দ্বন্দ্বের নিরসনে বেশ কিছু দেশ মধ্যস্থতা করছে। এদিকে ইরান ও লেবাননের রাজধানী লক্ষ্য করে ইসরায়েল আকাশপথে হামলা চালিয়ে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র সমুদ্রে ইরানের যুদ্ধজাহাজের নৌবহর লক্ষ্য করে আক্রমণ অব্যাহত রেখেছে। ইরানের একটি ড্রোনবাহী জাহাজেও হামলা চালিয়েছে আমেরিকা। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের ভূগর্ভস্থ বাংকারে 50টি লড়াকু বিমান আঘাত হেনেছে। সে দেশের নির্দিষ্ট এলাকা লক্ষ্য করে 2,500 আক্রমণ চালানো হয়েছে। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনার 80% ভেঙে পড়েছে বলে তাদের দাবি। লেবাননে বেইরুটের দাহিয়ায় হেজবুল্লাহ কমান্ডের কেন্দ্রসহ 500টি এলাকায় হামলা চালানো হয়েছে। সে দেশের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ঘটনায় 217 জন প্রাণ হারিয়েছেন, আহত প্রায় 800। নরওয়েজিয়ান উদ্বাস্তু পরিষদ সূত্রে জানানো হয়েছে, 4 দিনে লেবাননে 3 লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো লেবাননের রাষ্ট্রসংঘের দপ্তর লক্ষ্য করে ইসরায়েলি হামলার কড়া নিন্দা করেছেন। ওই হামলায় ঘানার রাষ্ট্রসংঘ শান্তিরক্ষী বাহিনীর 2 জওয়ান আহত হয়েছেন। ম্যাক্রো সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা এবং লেবাননের রাষ্ট্রপতি জোসেফ আউনের সঙ্গে আলোচনায় সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা রক্ষার পক্ষে সওয়াল করেছেন। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। পশ্চিম এশিয়ার চলতি পরিস্থিতির কারণে আকাশপথ বন্ধ থাকায় ভারতীয় উড়ান সংস্থাগুলির মোট 278টি বিমান গতকাল বাতিল করা হয়। অসামরিক বিমান চলাচল মন্ত্রক জানিয়েছে, উড়ান চলাচলের এই পরিস্থিতির প্রভাব পড়েছে একাধিক ক্ষেত্রে। সামাজিক মাধ্যমে এক বার্তায় মন্ত্রক জানিয়েছে, 5ই মার্চের যাত্রী চলাচল সংক্রান্ত তথ্য অনুযায়ী ভারতীয় উড়ান সংস্থাগুলির মোট 40টি বিমানে 7,200-র বেশি যাত্রী পশ্চিম এশিয়ার সংঘাতদীর্ণ এলাকা থেকে ভারতে এসেছেন।
সরকার ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল বা শ্রোতাদের সম্প্রচার সংক্রান্ত গবেষণা পরিষদ বারকে অবিলম্বে টেলিভিশনের নিউজ চ্যানেলগুলির জন্য টিআরপি রেটিং 4 সপ্তাহ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রকের ওই নির্দেশিকায় বলা হয়েছে, কয়েকটি টেলিভিশন চ্যানেল ইসরায়েল ইরান সংঘর্ষের মধ্যে অনাবশ্যক এমন কিছু খবর প্রচার করছে যা পুরোপুরি জল্পনা ভিত্তিক এবং উত্তেজনাকর। ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় লক্ষ্য সেন বার্মিংহামে অল ইংল্যান্ড ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কৃষিক্ষেত্র ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড এবং দেশের দীর্ঘমেয়াদী উন্নয়নী যাত্রাপথের গুরুত্বপূর্ণ কৌশলী স্তম্ভ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ পশ্চিমবঙ্গ সফরে আসছেন। খবর শেষ হলো, এরপরের খবর সকাল 7:25